আম দিয়ে আমি যেভাবে আচারটা বানালাম এভাবে বানিয়ে রেখে দিবেন, 5 বছরে নষ্ট হবে না। আমি আপনাদের দেখিয়ে দেব, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। গত বছর এবং তার আগের বছরের আচারও এখনো আমার ঘরে আছে, ফ্রিজে রাখা লাগবে না, স্বাভাবিক তাপমাত্রা রেখে খেতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই একদম ভালো থাকবে, নিশ্চিন্তে খেতে পারবেন। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 4 কেজি আম নিয়েছি, আর এই 4 কেজি আম দিয়ে আমি এখান থেকে 2.5 কেজির মতো আম নিব হচ্ছে টক ঝাল তেলের আচারটা করার জন্য। 1 থেকে 1.5 কেজি আম নিব টক ঝাল মিষ্টি একটা আচার করার জন্য। এই আমগুলো কাটার জন্য আমাকে হেল্প করছে আমার খালা। আর এখান থেকে আমগুলো ভালো করে ধুয়ে দেখেন এই যে এইভাবে করে খোসা সহ এইভাবে পিস পিস করে নিচ্ছি। মানে আমগুলো প্রথম অবস্থায় খুব ভালো করে ধুতে হবে এবং আমের গায়ে যেন পানি না থাকে, আমটা শুকনা হতে হবে। এই যে এইভাবে করে সবগুলো আম কেটে নিয়েছি, দেখেন একদম শুকনা ফ্রেশ আমগুলো। এখন দিয়ে দিলাম 1 কাপ ভিনেগার, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন এই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 3 থেকে 4 মিনিট। নিচেরগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে উপরেরগুলো নিচে নামিয়ে দিব। দেখেন এই যে এইভাবে করে ঢুকে ঢুকে দিতে হবে যেন উপরেরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবারও 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। সবগুলো আম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে সাইড করে রেখে দিলাম। একটা মশলা তৈরি করে নিব। 3 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি, 2 টেবিল চামচ আস্ত জিরা দিয়েছি, আর 8 থেকে 10টা শুকনো মরিচ দিয়েছি। এগুলোকে ভালো করে টেলে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু আর বেশি যদি ভাজা হয়ে যায় না, এর স্মেলটা থাকে না, যার কারণে একটু হালকা মুচমুচে হলেই নামিয়ে ফেলতে হবে। সাইড করে নামিয়ে আমি এটা ব্লেন্ডারে গ্রেট করে নিয়েছি, একদম আধা ভাঙা করে নিয়েছি। আর এই মশলাটা আমি ব্যবহার করব আচারে। এখানে আমি 400 ml সরিষার তেল দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। তার আগে দিয়েছি 2 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন। আস্ত পাঁচফোড়নটা দিয়ে আদা রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এখন অ্যাড করে দিলাম 2 চা-চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা-চামচের একটু কম হলুদের গুঁড়া, জাস্ট একটু কালারের জন্য হলুদের গুঁড়া অ্যাড করেছি। এখন অ্যাড করে দিলাম সিদ্ধ করে রেখেছিলাম যে আম, এই আমটা আমি যে মশলার গুঁড়াটা করেছি এই গুঁড়াটা পরবর্তীতে স্টেপে স্টেপে ব্যবহার করব। হ্যাঁ, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর আমার না আম এবং আচার হিসেবে এই কড়াইটা ছোট হয়ে গেছে, যার কারণে নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছিল। এখন আমি যেটা করব, চিনি দিয়ে দিলাম 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ। আমি যে কাপে চিনিটা দিয়েছি এটা কিন্তু হাফ কাপ, আর ওই হাফ কাপে 2বার চিনিটা অ্যাড করেছি। চিনিটা দিয়ে মিশাতে সমস্যা হচ্ছিল, যার কারণে আমি কড়াইটা থেকে আম ট্রান্সফার করে নিলাম আরেকটা কড়াইতে, বড় কড়াইতে, যাতে আমার নাড়তে সুবিধা হয়। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেখেন এই যে আমি এখানে যে মশলাটা তৈরি করে নিয়েছি, ভেজে রেখেছিলাম, ওই মশলাটা অ্যাড করে দিলাম 3 চা-চামচ। আমি আরও মশলা অ্যাড করব, সাথে থেকে দেখবেন। আর এখানে আমি আমটা একদম মানে ভাঙা ভাঙা করে নিয়েছি। আপনারা যদি চান যে আরেকটু আস্ত আস্ত রাখবেন তাহলে আমটা একটু কম সিদ্ধ করবেন এবং বিচি শক্ত যে আমটা আছে না, ওই আমটা ব্যবহার করবেন। আমার আমটাও বিচি শক্ত ছিল, কিন্তু এটা হয়তো বা আমাদের দেশি আম না এটা। আর এইটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়, আচারটা অসম্ভব মজা হয়েছে। আমি তো আচারটা করে আমি খেয়ে নিয়েছি এবং আমার ফ্যামিলি সবাই টেস্ট করেছে, অনেক মজা হয়েছে। আমি আরও 2 চা-চামচ যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম ওই গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। আরও 2-3 মিনিট রান্না করার পরে আরও 2 চা-চামচ ওই গুঁড়া মশলা অ্যাড করলাম। মানে মশলাটা দিতে হবে এবং টেস্ট করতে হবে। টেস্টে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার আচারের মশলাটা ঠিক আছে, সুন্দর একটা টেস্ট আসে এবং সুন্দর একটা স্মেল আসে। স্মেলটা যখন স্ট্রং হয়ে যাবে তখন আর দেওয়া লাগবে না। আমার এখানে টোটাল আমি এখানে 7 চা-চামচ এই গুঁড়া মশলা ব্যবহার করেছি। হ্যাঁ, একদম সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে দেখেন কি সুন্দর একদম তেলটা ছেড়ে দিয়েছে এবং নীরব হয়ে আসছে তেলটা। এই অবস্থাতে নামিয়ে নিতে হবে।
ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য, সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি যে জারে করে সংরক্ষণ করব, এখানে সে জারে করে আচারগুলো নামিয়ে নিলাম। আর এই যে এই ধরনের জারে রেখে দিবেন, এটা কিন্তু আপনার ফ্রিজেও রাখা লাগবে না, এইভাবে করে সারা বছর রেখে টেবিলে রেখেই খেতে পারবেন। আর দেখেন, এটা কিন্তু আমার গত বছরের আমের আচার এবং তার আগের বছরের একটু জলপার আচার ছিল, সেটাও কিন্তু আমি এটার ভিতরে রেখে দিয়েছি। 3 বছরের আচার আমার এই কৌটাটায়। আর এটা দেখে তো বুঝতেই পারছেন, এত বড় বিগ সাইজের একটা কৌটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না, যার কারণে এটা টেবিলেই রাখি। এভাবে আমি এখান থেকে নিয়ে গিয়ে, আর আচারের তো অভাব নেই, হরেক রকমের আচার বানাই। এখান থেকে কিন্তু 50% আচার আমার গিফটে চলে যাবে, যার কারণে বেশি করে বানিয়েছি। আপনারাও বানিয়ে গিফট করবেন, নিজেরা খাবেন, ফ্যামিলি করে করে খাওয়াবেন। এবং আম ফুরিয়ে যাবার আগে দ্রুত আচারটা বানিয়ে রেখে দিন। আরও সুন্দর সুন্দর আচারের রেসিপি আসতেছে, সাথে থাকবেন এবং শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে, যাতে আপনি এই আচারের রেসিপিটা দেখে আর সুন্দর করে আচারটা বানাতে পারেন। এবং কেমন হলো একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন। এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।